হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, তার জন্য সেইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। আর এই কয়দিন তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে। তো সেগুলোই আজকে একটু রোদ বেরোতে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক এক করে সারার জন্য। তো প্রথমেই যাচ্ছি এখন উত্তরপাড়াতে। আর ট্রেনে উঠেই এত সুন্দর লাগছিল আকাশটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি এমনিতেই আকাশ দেখতে ভীষণ পছন্দ করি, আর আজকের আকাশটাও ছিল ঠিক সেই রকম। চলে এসেছিলাম উত্তরপাড়াতে। আর রিসেন্টলি আমি যখনই উত্তরপাড়ায় আসি তখনই উত্তরপাড়ায় কিছু না কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। নয়তো নতুন কিছু তৈরি হয়েছে আর নয়তো নতুন কিছু তৈরি হচ্ছে। তো সমস্ত কাজটা ছেড়ে চলে এসেছিলাম সেই প্রিয় জায়গাটা গঙ্গার ঘাট। আমি প্রত্যেকবারেই আমার ভিডিওতে বলে থাকি। তো এদিক থেকে না মা ভবতারিণীর মন্দিরটাও ভীষণ সুন্দরভাবে দেখা যায়। আর তার সাথে তো উপরি পাওনা হিসেবে আমাদের এই বালি ব্রিজ রয়েছেই। বেশ কিছুক্ষণ গঙ্গার হাওয়া খাওয়ার পরে যেহেতু কাছেই গেছিলাম কলেজে, তাই ম্যামের সাথেই দেখা করে নিলাম একটু। ম্যামের সাথে দেখা করার সাথে সাথেই ম্যাম আমাকে নিয়ে গেছিলো তার বাড়িতে। আসলে রিসেন্টলি ম্যাম গিয়েছিল হচ্ছে পুরীতে, তো সেখান থেকে আমাদের সবার জন্য প্রসাদ নিয়ে এসছেন, গিফট নিয়ে এসছেন। তো সেগুলি দেওয়ার জন্যই ম্যাম নিয়ে গেছিলো। তাই ম্যামের সাথে একটা সুন্দর সময়ও কাটানো হয়ে গেল, অনেক গল্প করেছি। সমস্ত কিছু করার পরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর স্টেশনে আসার পরেই দেখলাম বেশ ভালো মেঘও করেছে, টিপটিপ করে তো বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছিলো। তবে গরমটাও ছিল সেই রকমই। তবে এখন আমি সোজা বাড়ি যাব না, যাব হচ্ছে একটা স্পেশাল কাজে, মেনলি যেটার জন্যই আজকে আমার বেরোনো। আসলে যে মানুষটা আমার জন্য সমস্ত সকালাতগুলোকে সাইডে রেখে আমার কখন কোনটা কি প্রয়োজন হচ্ছে সেটা মেটানোর জন্য সবার আগে এগিয়ে আসে, সেই মানুষটার জন্য এই প্রথমবার আমি নিজের উপার্জনে কিছু কিনছি। তো সেটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা ব্যাপার। আসলে রিসেন্টলি মায়ের জন্মদিন রয়েছে, তাই মাকে একটা পার্লের ইয়াররিং গিফট করব বলেই আজকে আমি চলে এসেছিলাম চন্দ্রানী পার্লসে। আর এখানে যেহেতু অনন্যা রয়েছে, তো আমার অনেকটা হেল্প হয়ে গিয়েছিল। আসলে আমি অনেক দিন ধরে বলছিল একটা পার্লের ইয়াররিং কিনবে, তো কিন্তু সেটা কিনে আর উঠছিল না। তাই জন্য আমি ভাবলাম যে আমি বরং সেটা গিফট করি। আর রিসেন্টলি আমি যেহেতু টিউশনি করছি, তো সেখান থেকেই মায়ের জন্য কিছু টাকা জমিয়ে আমি এই ইয়াররিংটা কিনছি আজকে। এর আগেও হয়তো মাকে আমি অনেক কিছু গিফট করেছি, তবে সেটা ছিল আমার জমানো টাকায়। আর এই প্রথমবার নিজের উপার্জনে দিচ্ছি, তো এটা আমার কাছে অনেকটাই স্পেশাল ছিল। অনেক কিছু দেখছিলাম, অনেক কিছু পছন্দ হয়েছিল, তো সেখান থেকেই একটা চুজ করে নিয়েছি। এখন সেটা অনন্যা বিলিং করছে। আর তোমাদের সাথে সেটা নয় আমি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব, যেটা মায়ের বার্থডে ব্লগ আসবে সেটার মধ্যে। তো কেনাকাটা সেরে এখন ফিরছি বাড়ি। আজ তবে আসি, টাটা।